আশঙ্কা ছিল, আর সেই আশঙ্কা সত্যি করে হু হু করে জল ছাড়ার পরিমাণ বাড়ালো ডিভিসি। সোমবার রাতেই বেশ খানিকটা জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছিল মাইথন এবং পাঞ্চেত জলাধার, এবং মঙ্গলবার সেই জল ছাড়ার পরিমাণ আরও খানিকটা বেড়েছে। মঙ্গলবার বেলা 11টা পর্যন্ত 1,70,000 কিউসেক জল ছাড়া হয়েছে মাইথন ব্যারেজ থেকে। অন্যদিকে পাঞ্চেত জলাধার থেকেও আরও 70,000 কিউসেক জল ছাড়া হয়েছে। খুব স্বাভাবিকভাবেই এই জল যখন দুর্গাপুর ব্যারেজে এসে পৌঁছবে, দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়ার পরিমাণ হু হু করে বাড়বে, আর তার ফলেই নিম্ন অববাহিকা এলাকাগুলিতে আরও বেশি করে বন্যা এবং প্লাবনের আতঙ্ক বাড়ছে। বিশেষ করে পুজোর মুখে যেভাবে অতিবৃষ্টিতে জল ছাড়া হচ্ছে ডিভিসি কর্তৃপক্ষের তরফ থেকে, তার ফলেই চিন্তা বাড়ছে সাধারণ মানুষের। কারণ এমনিতেই দুর্গাপুর ব্যারেজ থেকে বিগত কয়েকদিনের ভারী বৃষ্টির ফলে প্রচুর পরিমাণে জল ছাড়া হয়েছিল। সোমবার পর্যন্ত সেই জল ছাড়ার পরিমাণ ছিল 84,550 কিউসেক। বেলার দিকে সেই জল ছাড়ার পরিমাণ আরও বাড়ে, এবং যেহেতু মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে হু হু করে জল ছাড়া হচ্ছে, খুব স্বাভাবিকভাবেই সেই যখন দুর্গাপুর ব্যারেজে এসে পৌঁছবে, তখন দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ আরও বাড়বে, আর তার ফলেই নিম্ন অববাহিকা যে সমস্ত এলাকাগুলি রয়েছে দুর্গাপুর সহ অন্যান্য জেলায়, সেগুলিতেও প্লাবনের আশঙ্কা বাড়বে। कहाँ पे? यही झोपड़ी। यहाँ क्या कर रहे हैं आप लोग? वही थोड़ा बड़ी वही जमीन है, वही उपजा के बेचे खाते हैं। हाँ ये दूर पानी के लिए। तो पानी भर गया? हाँ। हम रहता है हमारा परिवार, नुकसान तो ढेर हो। मूली पालक धनिया सरसों सब गया, लाल साग। अब क्या करें, ऊपर वाला का डांग है, इसको कौन रोकेगा। এমনিতেই আসানসোল দুর্গাপুরের বিভিন্ন অংশ বিগত 3-4 দিনের এক নাগাড়ে বৃষ্টিতে প্লাবিত হয়েছে, জলমগ্ন হয়ে আছে বহু এলাকা। তার মধ্যেই গারুই নদীর জলস্তর অনেকখানি বেড়েছে, অনেক বাড়িতে জল ঢুকে গিয়েছে। পাশাপাশি দামোদরের নিম্ন অববাহিকা এলাকাগুলি, কাঁকসার বহু মাঠ জলমগ্ন হয়েছে, এবং সেই অবস্থায় যেভাবে মঙ্গলবার হু হু করে জল ছাড়ছে ডিভিসি কর্তৃপক্ষ, অর্থাৎ মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে যেভাবে প্রচুর পরিমাণে জল ছাড়া হচ্ছে, তার ফলে প্লাবনের চরম আতঙ্কে ভুগছেন নিম্ন অববাহিকা এলাকার মানুষজন। তাছাড়াও বহু ধান জমি ইতিমধ্যেই জলমগ্ন হয়েছে, তার ফলে কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন এমনটা আশঙ্কা রয়েছে তাদের। তাছাড়াও যেভাবে জলস্তর ছোটো ছোটো নদীগুলিতেও বৃদ্ধি পেয়েছে, তার ফলেও অনেকটা বিপদের আঁচ করছেন স্থানীয় আসানসোল এবং দুর্গাপুরের মানুষ। তার উপর দামোদরের যেভাবে জল ছাড়া হচ্ছে, তা দেখে রীতিমতো আশঙ্কার কালো মেঘ দেখছেন জেলাবাসী। আসানসোল থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।